বন্ধুরা, এনআই হেন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার এখানে একটি মুরগির বাচ্চা তুলতে দিয়েছিলাম, ডিম বসিয়েছিলাম। মুরগিগুলো অনেকটা বাচ্চা তুলেছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। বাহ, দেখুন, আমরা প্রায় 14টা ডিম দিয়ে মুরগি বসিয়েছিলাম, বাচ্চা উঠেছে প্রায়। দেখেন বাচ্চার খালি চেহারা দেখেন বন্ধুরা, কত সুন্দর। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একেবারে বন্ধুরা পুরোপুরি সফল। আমি একেবারে 15টা মুরগির ডিম বসিয়েছিলাম, 15টা মুরগিরই বাচ্চা উঠেছে। তো এনআই হেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো মুরগির খামারিয়ান নয় বা মুরগি এক্সপার্ট নয়। মুরগি পালন আমি কিন্তু জানি না। আমি এই যে আপনাদের বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ এবং ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখে মূলত ইন্সপায়ার হয়েছি এবং সেখান থেকে মুরগি পালার একটা শখ। সেই কারণে আমি অনেকগুলো মুরগি কিনেছি। আমি কতগুলো মুরগি কিনেছি এবং কবে কিনেছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আজকে যে বিষয়টা জানানোর জন্য প্রথম ভিডিওতে চাচ্ছি যে এখানে আমি এই মুরগিটা 15টা ডিম দিয়ে বাচ্চা তোলার জন্য বসিয়েছিলাম এবং 15টার ভিতরে 15টাই বাচ্চা উঠেছে, একটাও মিস করেনি ইনশাল্লাহ। খুব ভালো লাগছে আমার। এবং বাচ্চাগুলোর চেহারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, সবগুলো কিন্তু সেই গেট আপের বাচ্চা, মানে দেখার মতো এক কথায়। তো এই যে এখানে আমার 15টা বাচ্চা রয়েছে, এই 15টা বাচ্চার উপরে আমি একটা আসলে গবেষণা চালাতে চাই। সেই গবেষণাটা হচ্ছে দেশি মুরগি পালন করে আসলে আমরা কতটুকু লাভবান হচ্ছে। আমরা তো বিভিন্ন ভিডিওতে দেখছি এবং সেই ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হচ্ছি এবং খামার শুরু করতেছি, সেখানে লাভ লসের একটা হিসাব রয়েছে। তো আমি এই প্রথম এই 15টি বাচ্চা নিয়ে একটা গবেষণামূলক ভাবে মুরগি পালনের বিষয়টি দেখাতে চাই যে আমরা ইউটিউব বা বিভিন্ন ধরনের পরামর্শদাতাদের পরামর্শ নিয়ে যেভাবে মুরগি পালন করি, সেই মুরগি পালনে আসলে কতটা লাভ লস হচ্ছে, কতটা সেই বিষয়গুলোই পুরোপুরি হিসেব করে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এই মুরগিগুলোর বাচ্চা আসলে কালকে উঠেছিল 2টা, আর আজকে রাত এবং সকাল থেকে এখন পর্যন্ত 15টা ডিম বসিয়েছিলাম, 15টাই বাচ্চা উঠেছে। তো এগুলোকে কিন্তু আমরা এখনো খাদ্য সরবরাহ করিনি। তো আজকে এগুলোর আমি মেডিসিন নিয়ে আসবো এবং কি মেডিসিন নিয়ে আসবো এবং কবে কি ধরনের মেডিসিন, কিভাবে খাদ্য খাওয়াচ্ছি এবং কত খাবার খাচ্ছে তারা, এবং এর বড় হওয়ার শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রতিবেদন আপনারা ধারাবাহিকভাবে পাবেন ইনশাল্লাহ। মুরগি কতটা বাচ্চা বাঁচলো, কি ওষুধ প্রয়োগ করলাম। তো যদি দেখা যায় এগুলো কিন্তু আমার কোনো বিষয় নয়, এগুলো সম্পূর্ণ থাকবে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ইউটিউবে যে সকল পরামর্শমূলক ভিডিও দেখছি সেগুলারই একটা টেস্টিং বা পরীক্ষা বলা চলে। আসলে সেগুলো কি সত্যি না মিথ্যা, আমার এই পুরা ভিডিওর প্রতিবেদনটার যদি সাথে থাকেন, হ্যাঁ, প্রতিদিন একটার পর একটা দেখতে থাকেন, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তবে আমার খুব খুশি লাগছে যে বাচ্চাগুলোর খালি চেহারা দেখেন, সেই বাচ্চা। এবং সবচাইতে আশ্চর্য হচ্ছে যে এর আগেও আমি বাচ্চা তুলেছিলাম, যদিও আগে ভিডিও বানাইনি, আজকে প্রথম ভিডিও বানাচ্ছি। কিন্তু এত সুন্দর গেট আপ আর এত সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা কিন্তু আমার ছিল না আগের গুলো। আজকের দিকে আসলে মনটা ভরে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ বাচ্চা বেঁচে যাবে মহান আল্লাহ তাআলার সাহায্যে। তো
তো বন্ধুরা ভিডিও দেখতে থাকবেন এবং জানতে পারবেন যে আসলে দেশি মুরগি পালনে কীরকম খরচ, কীরকম চিকিৎসা করতে হয় এবং সেই চিকিৎসাগুলো আমরা এক্সপার্ট না হয়েও বিভিন্ন মানুষের কাছ থেকে যেভাবে শুনে বা বিভিন্ন ইন্টারনেট দেখে যেভাবে ইন্সপায়ার হয়ে করছি সেগুলো কতটা সঠিক এবং আমরা কতটা ফলপ্রদ বা ফলপ্রসূ হব সম্পূর্ণ প্রতিবেদনই পাবেন আমার এই চ্যানেলে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন।